1971 সালে যারা এই মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, দেশের বিরোধিতা করেছিল, সেই পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি আজকে মিলে মিশে একাকার হয়ে আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে নৎসাৎ করার জন্য ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আজকে আমাদের মিছিল। আইন শৃঙ্খলার উন্নয়ন হচ্ছে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে ফ্যাসিবাদের দূষররা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে রয়েছিল, গত 1 বছরে তারা দৃশ্যমান আইন শৃঙ্খলার কোনো উন্নয়ন না করে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, সেই অবনতির প্রতিবাদে আমাদের মিছিল। মূল কথা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে আজকে অশালীন ভাষায় স্বাধীনতার পরাজিত শক্তিরা যে কথা বলার দৃশ্যতা দেখিয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই মিছিল। আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই এদেশের রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তি, 24-এর পরাজিত শক্তিরা বাংলাদেশে আস্ফালন দেখাবে আর জিয়ার সৈনিকরা ঘরে বসে থাকবে, এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে ভুল করবেন। আমরা যেমনিভাবে 24-এর পরাজিত শক্তিদেরকে আমরা দিল্লিতে পাঠিয়েছি, ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে 71-এর পরাজিত শক্তিকে আমরা পিণ্ডিতে পাঠানোর জন্য আজকে রাজপথে নেমেছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চক্রান্ত, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন আপোষহীন ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারির নির্বাচন যাতে হয়ে যায় এজন্য আমরা আশাবাদী। এর ভিতরে যত ষড়যন্ত্র চক্রান্ত আসুক, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে।